ভাই আমি তো সম্মান করে বলি, ভাই আপনাদের কাছে আমি কোনোদিন বলছি ভাই আমাকে 10টা টাকা দেন, আমি খাইতে পারতেছি না, আমি রুম ভাড়া জোগাড় করতে পারতেছি না, হ্যাঁ আমি কিস্তি দিতে পারতেছি না, আমার 10টা টাকা দেন, কখনো বলি নাই ভাই। ভাই আমি আজকে কিছু কথা বলি, হয়তো অনেকে গায়ে নিব, গায়ে লাগবে, ডাজেন্ট ম্যাটার। তো আমি ছেলেটা এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে আছি, মানে আমি যদি ভালো দিক শেয়ার করলো দোষ, আমি আমার খারাপ দিকটা শেয়ার করলো দোষ। কিরে ভাই আমি গরিব হয়েছি, এলা বুঝি আমি আমার ভালো দিকটাও কাউকে বলতে পারবো না, খারাপ দিকটা বুঝি আমি কাউকে বলতে পারবো না, শেয়ার করতে পারবো না। হ্যাঁ আমি বুঝি না আমার অপরাধটা কি এটাই, আমি গরিব, আমি আমার ভালো দিকটা শেয়ার করতে পারবো না, আমি আমার খারাপ দিকটা শেয়ার করতে পারবো না। মানে আপনাদের কথা হচ্ছে আমি গরিব মতো থাকবো, আমি কি এলা আমার কোনো কষ্টই নাই, আমি কোনো আনন্দে করতে পারবো না, ফুর্তিও করতে পারবো না, কারোর সাথে শেয়ার করতে পারবো না, আমার কোনো কষ্টই নাই, যা থাকবো আমার ভিতরে থাকবো, আমি কি এলা শেয়ার করবো, এটাই কেন বুঝি না ভাই। হ্যাঁ আমি বিদেশ আসছি কামলা দেওয়া লাগে, আমি কি এলাই টিকটক বানাই, আমি কি এলাই ভিডিও ছাড়ি, আমি কি এলা আমার খারাপ দিক শেয়ার করি, ভালো দিক শেয়ার করি। ভাই এখন সোশ্যাল মিডিয়ার যুগ, যেহেতু আপনিও সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছেন, আমিও সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছি। হ্যাঁ এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এখন আপনার প্রতিভা দিয়ে আপনি ভালো ভালো কন্টেন্ট দিয়ে আপনি সোশ্যাল মিডিয়া থেকে টাকা আয় করতে পারবেন। প্রতিভা দিয়ে আপনার হয়তো টাকা দরকার নাই, আমার মতো মধ্যবিত্ত ফোলার টাকার খুবই প্রয়োজন। আমার পরিবার আছে, পরিবার বাদ আমার সোশ্যাল মিডিয়াতে হ্যাঁ একটা আমার পরিবার আছে। হ্যাঁ এখান সোশ্যাল মিডিয়া থেকে যদি আমি কিছু টাকা আয় করতে পারি, এখানে তো আমার অপরাধ না। আপনার হয়তো টাকা দরকার নাই, আপনি বড় লোক, আমার টাকার প্রয়োজন, আমার মতো মধ্যবিত্ত ফলার এই দুনিয়াতে গরিবের কোনো দাম নাই টাকা ছাড়া। ওই কারণে আমি আমার ফেসবুকে যে আমি আমার ভালো দিক খারাপ দিকটা আমি শেয়ার করি। আমি যদি এখান থেকে আমার 200 টাকা আয় হয়, এখানে তো আমার কোনো লস নাই। হ্যাঁ আমি আবার এমনও শুনছি আমার পিছনে বলতে আমি নাকি বিদেশ আসি, খানার টাকা জোগাড় করতে পারতেছি না, থাকার টাকা জোগাড় করতে পারতেছি না, কান্নাকাটি করতেছি। ওকে ফাইন, আমি মেনে নিলাম, আমি স্বীকার করতেছি আমি করছি। সব সময় মানুষের এক থাকে না। হ্যাঁ যে মানুষগুলো এইসব কথা বলে, ভাই আমি তো সম্মান করে বলি, ভাই আপনাদের কাছে আমি কোনোদিন বলছি ভাই আমাকে 10টা টাকা দেন, আমি খাইতে পারতেছি না, আমি রুম ভাড়া জোগাড় করতে পারতেছি না, হ্যাঁ আমি কিস্তি দিতে পারতেছি না, আমার 10টা টাকা দেন, কখনো বলি নাই ভাই। ভাই আমি এখন বলি, আমি যে পর্যায়ে এখন আছি, যে বাবা আমার লাইফটাকে আমি এনজয় করতে আছি, যে বাবা আমার লাইফটাকে নিয়ে আমি হ্যাপি আছি, হ্যাপিনেস আছি, এটা আপনি আপনার 5 বছর বিদেশ লাইফে আপনি এনজয় করেন নাই। বাস্তব বলতেছি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি সোশ্যাল মিডিয়াতে অনেক আগে থেকে অ্যাক্টিভ, আমি অনেক আগে থেকে চেষ্টা করতেছি সোশ্যাল মিডিয়াতে কিছু একটা করার। এটা আমার নেশা, এটা আমার ফ্যাশা, ভিডিও বানান। হ্যাঁ যারা জানেন তো জানেন, আমি কাজের ফাঁকে ফাঁকে যে সময়টা পাই ওই সময়টাতে আমি আমার ভিডিওতে আমি কন্টেন্ট আমি সময় দিই। হ্যাঁ যাতে আমি ফেসবুক থেকে অনলাইন থেকে আমি সোশ্যাল মিডিয়া থেকে হ্যাঁ অনলাইন প্ল্যাটফর্ম থেকে কিছু টাকা আয় করতে পারি। এটা আমার পরিবারের জন্য ভালো হবে, আমার জন্য ভালো হবে, কারণ টাকা আমার খুবই দরকার, আপনার দরকার না হতে পারে, আমার দরকার, আমার মতো মধ্যবিত্ত ফলার টাকার দরকারি। ওই কারণে আমি আমার ভালো দিক খারাপ দিক আমার সোশ্যাল মিডিয়াতে একটা পরিবার আছে, ওই পরিবারগুলোর সাথে আমি শেয়ার করি। হ্যাঁ এখন কিছু মানুষ দেখতে পারে না, এর কথা হচ্ছে আমি গরিব, আমার কোনো কষ্টই নাই, কষ্ট থাকলে আমার ভিতরে থাকবো। হ্যাঁ আমি কোনো লাইফ এনজয় করতে পারবো না, করলেও আমি শেয়ার করতে পারবো না। কিরবা আমি আর অপরাধ কি, আমার গরিব, আমি শেয়ার করতে পারবো না, আমি লাইফ এনজয় করতে পারবো না, আমার ভালো দিন আসবে না। সবসময় মানুষের দিন কি এক থাকে? শুনলেন ভাই, নিজের সরকার তেল দেন, অন্য সরকার তেল না দিয়ে নিজের সরকার তেল দেন। নিজে কি করবেন, নিজের লাইফটাকে কিভাবে এনজয় করবেন, নিজেকে কিভাবে ভালো পর্যায়ে নিয়ে যাবেন, ওইটা নিয়ে করে থাকেন। অন্য সরকার তেল না দিয়ে অন্য সরকার তেল দিতে গেলে দেখবেন নিজের সরকার তেল দিবে সময় পাবেন না, বুঝছেন? বুঝছেন নি? হ্যাঁ তো আবারও বলি, কথাগুলো হয়তো কারো গায়ে লাগতে পারে, ডাজেন্ট ম্যাটার। লাইফ আমার, সব কিছু আমার, আমি কি করবো এটা আমার ব্যাপার, আমার ব্যক্তিগত ব্যাপার, আমার পার্সোনাল জিনিস আপনি হাত দেওয়ার কথা বলার কোনো আপনার প্রয়োজন নাই, প্রয়োজন মনেও করি না, প্রয়োজন মনেও করবেন না। হ্যাঁ আপনার কোনো অধিকারও নাই। সো আপনাকে নিয়ে আপনি থাকেন, আমাকে নিয়ে আমি থাকি, আমার লাইফটা আমাকে এনজয় করতে দেন, আপনার লাইফটাকে নিয়ে আপনি এনজয় করেন। হ্যাঁ দোয়া রইল আপনার জন্য, ধন্যবাদ।